নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শেষে যারা অপরাধী চিহ্নিত হবে তাদের পুনর্বিচার করতে হবে। 2, গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-এর 1 ধারা বাদ দিতে হবে। আজকে আপনারা জানেন একটি রায় হয়েছে এবং সেখানে যে বিডিআর হত্যাকাণ্ড, সেই বিডিআর হত্যাকাণ্ডে ফলাফল হিসেবে তাদেরকে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আমল থেকে তা নির্মমভাবে জেলের ভেতরে আটকে রাখা হয়েছিল এবং তারা ন্যায় বিচারের অভাবে এতদিন ভেতরে ছিলেন। আজকে একটু হলেও যে তাদের মনের প্রশান্তি, সেটির মূল যারা অগ্রনায়ক 24-এর গণ অভ্যুত্থানে যারা তাদের আত্মবলিদানের মাধ্যমে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে দেখিয়েছেন, সে সকল শহীদ এবং আহত ভাই বোনদের স্মরণ করছি। আমরা চাই এই দ্বিতীয় যে প্রজাতন্ত্র, সেই দ্বিতীয় প্রজাতন্ত্রের এই বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে বাংলাদেশের যেই বিচার ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে স্বাধীন থাকুক। ঠিক ঠিক এইখানে আমাদের পক্ষ থেকে ছাত্রদের এবং ক্ষতিগ্রস্ত বিডিআরের যত সদস্য এবং তাদের পরিবার প্রত্যেকের পক্ষ থেকে আমাদের একটি প্রশ্ন, আজকে কেন তাদের ছেড়ে দিতে হলো? আপনারা তাদেরকে 5 আগস্ট পরবর্তী যে কোনো শুনানিতে আপনারা কি ছেড়ে দিতে পারতেন না? ঠিক আপনারা এত টালবাহানা কেন করলেন? আমরা বলতে চাই, শুধু আজকে যারা মুক্তি পেয়েছেন তারাই নয়, এখনো যারা জেলবন্দি আছেন তাদের মধ্যে আরো অসংখ্য সদস্য যারা আছেন তারা মুক্তি পাওয়ার অধিকার রাখেন। কারণ এই পিলখানা হত্যাকাণ্ড এবং এর বিচার পুরোটুকুই ছিল ফ্যাসিস্টের সাজানো একটি নাটক। ঠিক এ কারণে পুরো এই প্রক্রিয়াকেই আমরা বয়কট করছি। আমরা চাই নতুন যেই কমিশন গঠিত হয়েছে সেই কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং যেই তদন্ত রিপোর্ট পেশ করবে তারই প্রেক্ষিতে নতুনভাবে বিচার প্রক্রিয়া সম্পাদিত হবে এবং তার ফলে যারা অপরাধী প্রমাণিত হবে তাদের শাস্তি বিধান করা হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং একই সাথে যাদের উপরে রাষ্ট্রীয় জুলুম করা হয়েছে, রাষ্ট্র নিজ দায়িত্বে তাদের হারানো সম্মান ফিরিয়ে দেবে। একই সাথে তাদের যে কর্মস্থলের ব্যবস্থা, তাদের যে পূর্বতন চাকুরি, সেখানে তাদের নিয়োগ দিতে হবে। আমি আমার দাবি দাওয়াগুলো বিডিআর সদস্য, ছাত্র সমাজ এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে দাবি দাওয়াগুলো পাঠ করছি। 1, খুনি হাসিনার ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে আগামী 30 জানুয়ারির মধ্যে ঢালাওভাবে আটককৃত বিডিআর সদস্যদের সিআরপিসি 401 ধারায় মুক্তি দিতে হবে। প্রয়োজনে সংবিধানের 49 নং অনুচ্ছেদ প্রয়োগ করে, অর্থাৎ রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োগ করে এই রায় স্থগিত করতে হবে। একই সাথে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শেষে যারা অপরাধী চিহ্নিত হবে তাদের পুনর্বিচার করতে হবে। 2, গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত
ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-এর 2 ধারা বাদ দিতে হবে, কেননা তা কমিশনের স্বাধীনতার পরিপন্থী। একই সাথে এই পুরো প্রক্রিয়ায় ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, অর্থাৎ পিলখানায় যারা সেদিন উপস্থিত ছিলেন এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন তথা জেলবন্দি কিন্তু বাইরে আছেন এমন দেশপ্রেমিক বিডিআর সদস্যদের কমিশনে যুক্ত করতে হবে। 3, পিলখানার ভেতরে এবং বাইরে শহীদ হওয়া 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। 4, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 5, বিজিবি আইন 2010 বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। 6, পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস চালু করতে হবে। আমাদের এই 6টি দাবি আমরা ছবি তুলে নি কিসের দাবিটা দাবিগুলা তো